কিন্তু শ্রাবণ মাসের বুধবার, আর বুধবার এদিকে আবার গুরু পূর্ণিমা। তা পরপর কিন্তু শ্রাবণ মাসে নিরামিষ কিন্তু পড়েই চলেছে। আর আজকে কিন্তু দোকানে আমি 9 রকমের রান্না করেছি। ক রকমের রান্না করেছি? 9 রকমের রান্না করেছি। এমনি মোটামুটি দোকানের রান্না আর হোম ডেলিভারি রান্নার অর্ডার নিয়ে কিন্তু 8 রকম 9 রকম 10 রকমের রান্না কিন্তু হয়েই থাকে। তো আজকে কিন্তু রান্না করেছি 9 রকমের রান্না করেছি। কি রান্না করেছি সেটা কিন্তু আমি অবশ্যই দেখাবো। তার আগে একটু বলে দিই, যারা আমাকে চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি, আপনারা দেখছেন আমার এই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা দেখছেন মুক্তি সিং নামে একটা পেজ, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা বাবু ব্লগ নামের কিন্তু একটা চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন। তো যাই হোক, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু আমাকে ফলো করে দেবেন। আমি কিন্তু এই ধরনের ভিডিও দিতেই থাকি ফেসবুকে। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারাও কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরো ভিডিওটা দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করলে কিন্তু আপনাদের কিছু আসবে যাবে না, কিন্তু আমি অনেকটাই উপকৃত হব আপনাদের এই লাইকের ফলে। তো অনেকক্ষণ কথা বলে নিলাম। আর যারা আমাকে চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি। তাহলে আজকে দোকানে যে 9 রকমের রান্না করেছি, কি রান্না করেছি? 9 রকমের রান্না করেছি। সেই 9 রকম রান্না কিন্তু আমি চলুন একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে। এখানে প্রথমেই দেখিয়ে দিই সরু মিনিকেট চালের ভাত, একদম ঝুরঝুরে আর ফুরফুরে কিন্তু এই চালের ভাত হয়। একটা ভাতও কিন্তু আরেকটা ভাতের সাথে লাগে না, একদম সরু আর মিনিকেট চালের কিন্তু ভাত। আপনারা ভাতের কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন। যারা আমার কাস্টমার ডেলি খায় তারা কিন্তু আমার ভাতের এই রিভিউটা কিন্তু ভীষণ ভালো দেয়। তারা বলে ভাতের এই কোয়ালিটিটা অনেকটাই ভালো। আর মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল এগুলোর কথা তো হবেই না। ভাত তো হয়েই গেল, সাথে আর কি করেছি? এখানে করেছি কিন্তু কাতলা মাছের তেল ভাজা। যারা সকালবেলায় খাবার খেয়ে গেছে, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা কিন্তু অনেকেই জানেন সকালবেলায় অনেকেই গরম ভাত, মাছ ভাজা, আলু ভাতে ডাল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেয়ে যায় সকালের টিফিন হিসাবে। তো তারা কিন্তু অনেকেই এখানে এই মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে কিন্তু সকালে ভাত খেয়ে গেছে। এই যে এই লোকটা এখানে বসে রয়েছে, ইনি কিন্তু সকালবেলায় মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো এখন এইটা হয়েছে। তারপরে কি হয়েছে এখানে একটু দেখিয়ে দিই। এই যে এখানে হয়েছে নিরামিষ সবজি। এই নিরামিষ সবজিটা প্রত্যেক দিন এক এক দিন এক এক রকম করার চেষ্টা করি। আজকে কিন্তু সব রকম সবজি মিশিয়ে একটা মানে মিক্সড একটা সবজি বানিয়েছি। তারপরে কি হয়েছে, এখানে কিন্তু দোকানের ডাল হয়েছে। সেটা কি হয়েছে? মুসুরির ডাল, একদম ঘন আর একদম থকা কিন্তু মুসুরির ডাল হয়েছে। আর সাথে কিন্তু এখানে যারা নিরামিষ খাবে তাদের জন্য কিন্তু এখানে হয়েছে মুগের ডাল। এটাও কিন্তু অনেক ঘন আর স্পাইসিভাবে কিন্তু এই যে মুগের ডালটা রান্না করেছে, একদম বাঙাল স্টাইলে। সাথে যারা নিরামিষ খাবে তাদের জন্য কিন্তু এখানে রয়েছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। আর দুজনের রিকমেন্ডে এখানে রান্না করা হয়েছে আলু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে, পেঁয়াজ ছাড়া আবার সেটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে দেওয়া হয়েছে। আর সাথে কিন্তু এখানে শাক ভাজা হয়েছে। আর শাক ভাজাটাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু তৈরি করেছি। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা, শাক ভাজা, আলুর চোখা, টোটালটাই কিন্তু নিরামিষ। আর ডালটাও কিন্তু নিরামিষ হয়েছে, আর সবজিটাও নিরামিষ। নিরামিষ সবজি মানে কিন্তু পুরোই নিরামিষ। এতে পেঁয়াজ, আদা, রসুন, মাছের কাঁটা, মাছের তেল এগুলো কিন্তু কিছুই দেওয়া হয় না নিরামিষ সবজির মধ্যে। তারপরে কিন্তু অবশেষে এখানে রয়েছে কিন্তু মাছের ঝোল, একদম আলু দিয়ে মাছের ঝোল। আলু হচ্ছে বাঙালির ইমোশন। আলু ছাড়া কিন্তু মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল কোনো কিছুই ভালো লাগে না, এবং কি বিরিয়ানিতেও আলু ছাড়া ভালো লাগে না। তাই আলু দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে সবথেকে বেশি টেস্টি হয়। যেদিনকে মাছগুলো সর্ষে বাটা দিয়ে করি সেদিনকে কিন্তু আর আলু দিই না, কিন্তু আজকে আলু দিয়েছি। সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় 9 রকমের রান্না হয়েছে এখানে। তা আমার এই মেনুটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রত্যেক দিনই দোকানের সব কিছু আপডেট নিয়ে কিন্তু আমি আসতেই থাকি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের সহানুভূতি আমি একান্তভাবে কাম্য করি, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না। আপনারা যদি নিজস্ব পেজে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন আমি অনেকটাই উপকৃত হব। নমস্কার, ভালো থাকবেন। কালকে আবার দেখা হবে দোকানের অন্য কোনো একটা ভিডিও নিয়ে।